হ্যালো ডিয়ার কম্পিউটার লার্নার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর আই রবিন। আশা করি আপনার প্রিয়জনদেরকে নিয়ে সবাই অনেক অনেক ভালো আছেন। সো আজকে আমরা আলোচনা করবো ইনসার্ট ট্যাবের সিম্বলস নিয়ে। এটি হচ্ছে পার্ট 17। সো আমি রবিন আছি আপনাদের সাথে, চলুন শুরু করা যাক। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাল বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিন। এতটুকু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো আজকে আমরা আলোচনা করবো সিম্বলস নিয়ে। সিম্বলস মধ্যে দুটি অপশন রয়েছে, একটা হচ্ছে ইকুয়েশন, একটা হচ্ছে সিম্বল। সো প্রথম হচ্ছে ইকুয়েশন। ইকুয়েশনে ক্লিক করার পর সো এখানে দেখতেই পাচ্ছেন একটা নতুন ট্যাব চলে আসছে যার নাম হচ্ছে ইকুয়েশন। এখানে যত কাজ আছে সবকিছু ম্যাথমেটিক্যাল টার্ম। সো ফার্স্ট যেটা হচ্ছে টুলস। টুলসের মধ্যে ইকুয়েশন ক্লিক করার পর এখানে অনেকগুলো ইকুয়েশন দেওয়া আছে। এখন আপনার কাজের সাপেক্ষে, কোশ্চেনের সাপেক্ষে বা বুকস টাইপিং এর সাপেক্ষে ইউজ করতে হবে। যেমন ফুরিয়ার সিরিজ ইউজ করতে চাই, ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে টেক্সটটা চলে আসলো। আর লেখাগুলো আছে, প্রত্যেকের লেখা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। জাস্ট ক্লিক করার পর যা টাইপ করবেন কেটে দিয়ে ওইটা কিন্তু এখানে লেখা হবে, রাইট? তো আমি প্রথম লেখাটা সিলেক্ট করলাম, কেটে দিচ্ছি ব্যাক পেজ দিয়ে। দেন আমি টাইপ করছি রবিন, মানে যাই টাইপ করবেন তাই হবে। এখানে এখানে দেখার বা শেখার কিছু নেই, জাস্ট একটা বক্স। আপনার যেখানে যেটা লেখার প্রয়োজন সেটা লিখতে পারবেন। এখানে ইঙ্ক ইকুয়েশন নামে একটা অপশন দেওয়া আছে, যেখানে আপনি যা লিখবেন তাই এখানে চলে আসবে। এখানে প্রিভিউ দেখাবে। যেমন আমি লিখতেছি সাইন প্লাস কস থিটা। সো আমি এখানে যা লিখছি এখানে তাই উঠলো। এটা হচ্ছে মূলত এটার কাজ। চাইলে এখান থেকে ইরেজ করতে পারেন, চাইলে এটাতে ইরেজ করতে পারেন কিছু। ক্লিয়ার দিলে সব কেটে যাবে। ওকে, আমি ইনসার্ট দিচ্ছি। ইনসার্ট দেওয়ার পর দেখেন এখানে এটা চলে আসছে। যেহেতু এটার ভিতরে সিলেকশন করা ছিল যার জন্য এটা এখানে চলে আসছে। আপনি যদি চাইলে আপনি বাইরে ক্লিক করলে এটা থাকবে না, কারণ বাইরে ক্লিক করার সাথে দেখেন আপনার ওই ইকুয়েশন ট্যাবটা কিন্তু চলে যাচ্ছে। যার জন্য আপনার এই যে কোনটা ইকুয়েশনের মধ্যে থেকেই কিন্তু কাজটা করতে হবে যদি এটা প্রয়োজন মনে করেন। দেন হচ্ছে বর্তমানে এটা ইউনিকোডে আছে, আপনি যদি চান চেঞ্জ করতে তাহলে আপনি এখানে লেটেক্সট দেওয়ার সাথে দেখেন এটা ব্রেকের আকারে অন্যভাবে হয়ে গেল, লেখাটা চেঞ্জ হয়ে গেছে ডিজাইনটা। আর যদি টেক্সট এবি টেক্সট দেন তো এটা সেমই থাকছে। এবি টেক্সট দেওয়ার পর ডিজাইনটা এরকম হয়ে যাচ্ছে। এখানে জাস্ট আপনার প্রয়োজন অনুযায়ী যেটা ইউজ করবেন। সব প্রফেশনাল দিচ্ছি। প্রফেশনাল থেকে এখানে আরো কিছু অপশন আছে কনভার্ট করার, চাইলে আপনি ওইগুলোতে কনভার্ট করতে পারেন। ওকে, এখানে কনভার্সন যে অপশনগুলো দেওয়া আছে এইগুলো আপনি ট্রাই করে দেখবেন কোনটা দিলে কি হচ্ছে। যেমন লিনিয়ার দিলে এরকম হয়ে যাচ্ছে, অল প্রফেশনাল এরকম হয়ে যাচ্ছে, তারপর হচ্ছে অল লিনিয়ার আবার সেম। সেগুলো আপনি দেখে নেবেন কোনটা দিলে কি হচ্ছে। ওকে, দেন হচ্ছে সিম্বলসের মধ্যে এখানে দেখেন অনেক সিম্বল দেওয়া আছে, সবগুলো ম্যাথমেটিক্যাল সিম্বল। তো বেসিক ম্যাথের জন্য এগুলো দেওয়া আছে। আপনি যদি অ্যাডভান্স লেভেলে আরো কিছু চান, যেমন গ্রিক লেটার অপারেটরস, এরর, এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। আপনি চাইলে যে কোনো যে জিনিসটা আপনার প্রয়োজন ওই জিনিসটা আপনি এখান থেকে সিলেক্ট করে জাস্ট কাজ করতে পারবেন, নো প্রবলেম। সবকিছু এখানে ম্যাথমেটিক্যাল যত সিম্বলস আছে সবকিছু এখানে পেয়ে যাবেন। সো যেটা আপনার প্রয়োজন জাস্ট ক্লিক করলে ইনসার্ট হবে। সো আমি ব্যাগে কেটে দিচ্ছি। দেন হচ্ছে ফাংশন, স্ক্রিপ্ট, রেডিকল, ইন্টিগ্রাল, লার্জ অপারেটর। সো যদি আপনি কাস্টম করতে চান আরো নানানভাবে, সো এখানে আরো অনেকগুলো অপশন দেওয়া আছে প্রত্যেকটার মধ্যে। তো এগুলো আপনি অবশ্যই দেখে নেবেন কোনটা দিলে কি হয়। এই চ্যাপ্টারটা আমি খুব বেশি দেখাচ্ছি না, এটা প্রয়োজন পড়বে যারা ম্যাথমেটিক্যাল কোশ্চেন করবেন কিংবা কোনো স্কুলে কাজ করবেন বা টাইপিং এ কাজ করবেন, তাদের এগুলো অবশ্যই প্রয়োজন পড়বে কোশ্চেন করতে গেলে। তো এই জিনিসগুলো আপনারা প্র্যাকটিস করলেই বুঝতে পারবেন। ওকে, তো আমি ইকুয়েশনে বের হয়েছি। দেন হচ্ছে সিম্বলস। তো সিম্বলসটা নিয়ে আমরা পূর্ব আলোচনা করেছি। যেমন যদি আমি এখানে ক্লিক করি
মাউসের কার্সরটা এখানে রেখে আমি সিম্বলসে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে মোর সিম্বলসে গেলাম, যাওয়ার পর এখানে অনেকগুলো সিম্বল দেওয়া আছে। তো আমি এটা চুজ করলাম, চুজ করে ইনসার্ট, এখানে ইনসার্ট হয়ে গেছে। তো এখান থেকে যদি আপনি এগুলো যথেষ্ট নাম মনে করেন তাহলে এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করবেন। যখন ফন্টে চেঞ্জ করবেন প্রত্যেক ফন্টে কিন্তু আলাদাভাবে সিম্বল থাকে কিছু। তো ফন্ট চেঞ্জ করে আপনি চেক করে দেখতে পারেন কোন ফন্টে কি সিম্বলস দেওয়া আছে। তো ওখান থেকে আপনি চাইলে ওগুলো নিয়ে কাজ করতে পারেন। সেখানে যে সিম্বলগুলো দেওয়া আছে, আপনার যদি নির্দিষ্ট কোনো সিম্বল যেটা নিয়ে আপনি সবচেয়ে বেশি কাজ করেন, ওই সিম্বলগুলো চাইলে আপনার শর্টকাট কির মাধ্যমে রেখে দিতে পারেন, যেটা আপনি কম্পিউটার ক্ষেত্রে আপনি জাস্ট অ্যাসাইন করবেন। প্রথমে আপনি যেই সিম্বলটা শর্টকাট কির মাধ্যমে আনতে চান ওই সিম্বলটা সিলেক্ট করবেন। যেমন এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর শর্টকাট কি, পরে এখানে প্রেস নিউ শর্টকাট কি, আমি কন্ট্রোল আর দিলাম। যখন আমি মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে কন্ট্রোল আর দিব তখন কিন্তু এই সিম্বলটা চলে আসবে, দিয়ে অ্যাসাইন করবো। অ্যাসাইন করার পর ক্লোজ করে দিব। সো আমি এখান থেকে ক্লোজ করে দিলাম। এখন যদি আমার প্রয়োজন পড়ে পুনরায় ওই সিম্বলটি দেখেন, কন্ট্রোল আর দেওয়ার সাথে আমার সিম্বলটি চলে আসছে। চাইলে এখান থেকে আপনার যে কোনো সিম্বল যেগুলো সবচেয়ে বেশি ইউজ করা হয় ওগুলো শর্টকাট কির মাধ্যমে অ্যাসাইন করতে পারেন। আমি যখন একটা করেছি তো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা শর্টকাট কি দিতে পারেন, সেটা আপনি কন্ট্রোল দিয়ে দিতে পারেন, শিফট দিয়ে দিতে পারেন, বা F4 F10 যেগুলো অপশনগুলো আছে উপরে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, যে শর্টকাট কিটা আপনি দিবেন এটা যেন ওয়ার্ড ফাইলের অন্য কোনো বিষয়ের সাথে ম্যাচ না করে, আদারওয়াইজ কিন্তু আপনার যেটা ম্যাচ করবে সেটা কাজ করবে না। তার জন্য অবশ্যই বিষয়টা মাথায় রাখবেন। প্রয়োজনে কন্ট্রোল আর না দিয়ে কন্ট্রোল শিফট দেন আর এটা আপনি দিতে পারেন। সো এটা আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো একটা দিলেই হবে। সো আমি ক্যান্সেল করে দিচ্ছি আবারও। তো এই হচ্ছে আমাদের ইকুয়েশন এবং সিম্বলসের কাজ। তো এই বিষয়গুলো আপনি অবশ্যই প্র্যাকটিস করবেন, প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কোনো বিষয় কিন্তু ক্লিয়ার হবে না, আদারওয়াইজ কিন্তু আপনি খুব ভালো একটা এক্সপার্ট পারসন হতে পারবেন না। সো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সো এতক্ষণ সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আপনার যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের এক একটা কমেন্ট ও লাইক আমাকে আরো ভালো কাজ করতে উৎসাহিত করবে। সো অনেক ভালো থাকবেন। পরবর্তী অন্য একটি ভিডিওতে আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।